নমস্কার বন্ধুরা, আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের নতুন করে আবেদন প্রক্রিয়া এবং সেলফ সার্ভে। এবার থেকে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই সেলফ সার্ভে করতে পারবে। কিভাবে করবে, কিভাবে তোমরা নতুন করে আবেদন করতে পারবে এবং যারা যারা এখনো পর্যন্ত কোনো কিস্তির টাকা পাওনি বা সেকেন্ড কিস্তির টাকাও পাওনি, কবে ও কোন তারিখে পেতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া রয়েছে, সেটা কি বলেছে তোমরা এই ফুল ভিডিওতে জানতে পারবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে এসেছি। উপরেই দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার প্রক্রিয়ার রাজনীতির প্রভাব মুক্ত করতে পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের ধাঁচে কিন্তু পশ্চিমবঙ্গেও এবার চালু হতে চলেছে স্ব-সমীক্ষা পদ্ধতি। নবান্ন সূত্রের খবর, এই নতুন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ নিজেরাই কিন্তু এই আবাস প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এখানে স্ব-সমীক্ষা মানে সেলফ সার্ভের কথা বলা হয়েছে। এবার থেকে অন্যান্য রাজ্যের মতোই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষরাও এই আবাস প্রকল্পের ক্ষেত্রে নিজেরাই আবেদন করতে পারবেন এবং নিজেরাই কিন্তু সেলফ সার্ভে বাড়িতে বসেই করে নিতে পারবেন। পরবর্তীতে সেই আবেদন যাচাই করে চূড়ান্ত তালিকা কিন্তু প্রস্তুত করবে রাজ্য সরকার। তারপর তোমরা যে আবেদন করবে সেই আবেদনের কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। যে তরফের প্রত্যেক জেলার জেলা শাসকদের উদ্দেশ্যে পাঠানো নির্দেশিকায় আবাস যোজনার নতুন ব্যবস্থা সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হয়েছে। তোমরা জানো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু বিজেপি সরকার আসতেই পশ্চিমবঙ্গে লাগু হয়ে গেছে। এবার থেকে তোমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার কি কি সুবিধা পাবে দেখে নাও। আবেদনকারীদের মোবাইল ফোনে আবাস প্লাস 2024 আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপে আধার ভিত্তিক পরিচয় যাচাই করে মানুষ আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনে এই অ্যাপটি ডাউনলোড করে নিজেরাই কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্প বা প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা শুরু করা হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে। এই আবেদন জমা পড়ার পর নির্দিষ্ট সমীক্ষকরা আবেদনকারীর বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন ও আবাস প্রকল্পের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসেবে যোগ্যতা যাচাই করবেন। অর্থাৎ তারা যদি সত্যি যোগ্য ব্যক্তি হয় বাড়ি পাওয়ার, তাহলে কিন্তু তারা অবশ্যই এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে পারবে। যারা অনলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করা রয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে সমীক্ষকেরাই তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। অর্থাৎ তোমরা যখন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে এবার আবেদন করবে বা ফেস আরডি অ্যাপ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরই কিন্তু সমীক্ষকেরা তোমাদের বাড়ি আসবে, তোমাদের বাড়ি দেখবে, কাগজপত্র দেখবে, সমস্ত কিছু যদি সঠিক থাকে অর্থাৎ যোগ্য পরিবারগুলি যাতে এই টাকাটি পেতে পারবে সেজন্যই কিন্তু চিহ্নিত করা হবে প্রতিটি পরিবারকে। সরকারি নির্দেশ মতো আবাসের বাড়ির জন্য আবেদনকারীদের তালিকা প্রস্তুতের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করা হবে। অর্থাৎ এবার থেকে কিন্তু রাজ্য সরকার ত্রিস্তরীয় ব্যবস্থা চালু করবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে, যাতে করে সঠিক ও যোগ্য ব্যক্তি এই প্রকল্পের টাকা পেতে পারে। কোনোভাবে কোনো ভুয়ো ব্যক্তি বা যাদের পাকা বাড়ি রয়েছে তারা ভাবে এই টাকাটি যাতে না পায়। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অত্যন্ত 10% পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরে আধিকারিকদের মাধ্যমে পুনরায় যাচাই করতে হবে। পাশাপাশি 5% ক্ষেত্রে ব্লক স্তরের আধিকারিকদের পৃথক পর্যালোচনা এবং 2% ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের সরাসরি যাচাই করা কিন্তু বাধ্যতামূলক ইতিমধ্যেই করা হয়েছে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা স্তরে কিন্তু তোমাদের এই যাচাই প্রক্রিয়া করানো হবে যাতে করে যোগ্য ব্যক্তিকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে পারে। রাজ্য সরকারের মতে এই নতুন পদ্ধতি চালু করা হলে আবাস প্রকল্পে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে আরো সহজ করা যাবে। পাশাপাশি রাজনৈতিক প্রভাব মুক্ত ও ভুল তথ্যের ভিত্তিতে নাম অন্তর্ভুক্তির অভিযোগও অনেক অংশে কমবে। আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের, এটা যে জুন মাস চলছে, জুলাই মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু আবাসের সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ জুলাই মাসের 20 তারিখের মধ্যেই কিন্তু এই সমস্ত সমীক্ষা ও যাচাই প্রক্রিয়া কমপ্লিট করার পরেই কিন্তু তোমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে একটি তালিকা প্রকাশিত হবে। তারপরে কিন্তু তোমরা প্রথম কিস্তি অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা এইভাবে পেয়ে তোমরা তোমাদের নিজেদের বাড়ি তৈরি করতে পারবে।
তারই সাথে জানিয়ে রাখি যে রাজ্যের প্রায় 2,56,00,000 জব কার্ড ধারীকে কর্মসংস্থানের আওতায় আনতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অর্থাৎ 2,56,00,000 যে জব কার্ড ধারী রয়েছে তাদেরকে কিন্তু প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি করা সম্পূর্ণ করানো হয়েছে। জানা যাচ্ছে যে পরবর্তীতে এই 100 দিনের কাজটা কিন্তু তোমাদের 125 দিন হতে পারে, সেরকমটাই বলা হচ্ছে। আগামী জুলাই থেকে কিন্তু সারা দেশে চালু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। অর্থাৎ আগামী 1 জুলাই থেকে কিন্তু তোমাদের এই 100 দিনের কাজ বা 125 দিনের যেটাই শুরু করুক না কেন রাজ্য সরকার, সেটা কিন্তু 1 জুলাই থেকেই তোমাদের এই কাজ শুরু করে দেওয়া হবে। যতজন জব কার্ড ধারী রয়েছে তাদের সবাইকে কিন্তু একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। তোমরা নিজেরাই দেখতে পেলে যারা যারা নতুন করে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে আবেদন করতে চাইছো তারা কিন্তু ইতিমধ্যেই আবেদন করতে পারবে এবং সেলফ সার্ভের মাধ্যমে নিজেদের সমীক্ষাটাকেও কমপ্লিট করতে পারবে। আগামী 20 জুলাইয়ের মধ্যে কিন্তু এই সমীক্ষা বা যাচাই প্রক্রিয়া কমপ্লিট করে নতুন করে একটি তালিকা প্রকাশিত করানো হবে এবং 1 জুলাই থেকে কিন্তু তোমাদের এই 100 দিনের কাজ প্রতিটি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ কিন্তু সবাইকে একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটটি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।